নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করেছিলাম। তখন বাজছিল ঘড়িতে সকাল 6:30। তারও অনেক আগেই উঠে পড়েছি। আর আজকে আমরা একদম সকালবেলা সবাই মিলে সদল বলে অর্ণবের মামাবাড়িতে চলে এসেছি। আজকে সরস্বতী পুজোর পরের দিন। তো আগের দিনই আসার প্ল্যান করেছিলাম প্রথমে, তারপরে একটুখানি ওটা চেঞ্জ করে পরের দিন করা হয়। তো যাই হোক, এখানে আমরা এসে তারপরে প্রথমেই ঠাকুরটাকে দর্শন করতে চলে এসেছিলাম। আসলে নিয়মিত কয়েকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না, তারও একটা কারণ আমার খুব শরীর খারাপ, সাথে ছেলে দুটোরও খুব ঠান্ডা সর্দি লেগেছে। এই সময় তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ওর জন্য ওদের নিয়েও খুব ব্যস্ত, সাথে আমার শরীরটাও খুব খারাপ, তো ওর জন্য ভিডিও আসতে একটু লেট হচ্ছিল। তো এইটা আপনারা মার্জনা করবেন ওই ত্রুটি। তো যাই হোক, এখানে এসে প্রথমে পুজোর জায়গায় কয়েকটা ভিডিও নিয়েছিলাম। আর এখানে দেখুন যে শ্রীটা বানানো হয়েছে, কি সুন্দর হয়েছে। আর আজকে তো পুজোর পরের দিন, মানে আজকে তো সুতো কেটে দেওয়া হবে, তারপরে আর সমস্ত যেগুলো মাখা হয় দই দিয়ে, চিড়ে দিয়ে, মুরগি দিয়ে, সন্দেশ দিয়ে, তারই সমস্ত জোগাড়জান্তি করে রাখা রয়েছে। আর তার সাথে ফলও কিছু কুচুনো রাখা রয়েছে। এখন শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। আমার শ্বশুরবাড়িতেও ওখানে পুজো হয়, কিন্তু এখানে আমরা সবাই মামা বাড়িতেই এসেছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। আর শ্বশুর শাশুড়ি তো আগের দিনই চলে এসেছিলো, কিন্তু তারপরে না এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম এক জায়গা থেকে আসার পরে, তোর জন্য আর মাঝের ভিডিও ক্লিপিংসগুলো কিছু নেবাই হয়নি, দুপুরের খাওয়ার বা সমস্ত কিছু। তো তারপরে এখানে এসে আমরা এখন এখানে সবাই মিলে বসেছি। আর এখানে না খুব সুন্দর একটা ভালো খেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়, বাচ্চাদের জন্য, একটু বড়দের জন্য, মহিলাদের জন্য, বাড়ির ছেলেদের জন্য, সবার জন্যই বিভিন্ন ধরনের গেম থাকে। তো সেখানেই সমস্ত কিছু করা হয়। তো এখানে সবাই ওই জন্য এইরকমভাবে এনজয় করছে আর গোল 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 করে ঘুরে মিউজিক্যাল চেয়ার খেলছে। তো এটা তো দেখতে বেশ ভালোই লাগে এরকমভাবে। তো ওরা খুব মজা করছে। তো এছাড়াও আরও অনেক কিছু গেম ছিল, প্রত্যেক বছরেই হয়। এবছরে চাদর ভাঁজ করা ছিল, তার সাথে আরও অনেক কিছু ছিল। আরও যেমন ছিল বাস্কেটের মধ্যে বল ছোড়া ছিল, তারপরে চাদর ভাঁজ করা তো বললামই, তারপরে মিউজিক্যাল চেয়ার ছিল, হাঁড়ি ফাটানো ছিল। তো এই সমস্তগুলোই ছিল। তো এখানে যেখানে এখন পুজোটা হয় সেই দালানের পাশে একটা ছোট্ট একটা ফাঁকা জায়গা মতো রয়েছে, তো সেখানে এই খেলাগুলো হচ্ছে। আর সবাই এখানে সেটাইকে এনজয় করছি। আর এখানে দেখুন বাবুরা এসে থেকে ওরা মুখ চুন করে রয়েছে। ওরা তো জানেনই আপনারা, কোথাও গেলে ওদের আর তখন মানে মুখ বাজার হয়ে যায়, বাড়িতে ওদের যত হম্বি তম্বি। তো এখানে এসে কত ছোট ছোট বাচ্চা আছে, বলছি যা বাবু তোরা দুজনা গিয়ে খেল। তো ওরা তো সেই একদম কোলের কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে আর দূর থেকে চুপটি করে সবাইকে দেখছে। কিন্তু যাই হোক, তো অনেকদিন বাদে আসা হলো, তো ভীষণ ভালো লাগছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই একদম চলে এসেছি। দুপুরবেলাতে আজকে মেনুতে ছিল ভাত ছিল, তারপরে বিউলির ডাল, পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা, দই, এইসবগুলো ছিল। আর রাত্রিবেলাতে পোলাও আর মাংস হচ্ছে। তো বাড়ির সবাই মিলেই রান্না করছে, কিন্তু তাও সদস্যর সংখ্যা অনেকজনই, প্রায় 45 থেকে 50 জনের মতো। তো ওই জন্য রান্নার কোয়ান্টিটিও অনেক অনেক। আর সবাই মিলে করছে, তো রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে সবাই এখন নাস্তা নাবুদ হয়ে গেছে, দিয়ে বসে বসে সবাই এখন বাচ্চাদের খেলা এনজয় করছে। তো এর আগের বছরও আমি এখানে এসেছিলাম, ভীষণ মজা হয়েছিল। তো এরপর এবছরটাও এসে সত্যি খুব মজা হয়েছে। আর এখানে এদেরকে যাওয়ার জন্য বারবার ইনসিস্ট করছি, কিন্তু এরা কিছুতেই যাচ্ছে না। এরা সেই আমার কোলের কাছে এসেই দাঁড়িয়ে রয়েছে আর কিছুতেই নড়ার নাম করছে না। তো যাই হোক, এমনিতে তো আমাদের সরস্বতী পুজো শ্বশুরবাড়িতেও খুব সুন্দর করে হয়, বাড়ির সবাই মিলে অনেক হুল্লোড় করে পুজো করে, তারপরে ঠাকুরকে বিজয়া করা হয়। কিন্তু আমাদের এখানেই এবছর এসেছি। তাছাড়া তো আপনারা জানেনই হয়তো অনেকে যে মগরাতেও সরস্বতী ঠাকুর কিন্তু খুব বড় করে হয়। তো মগরাতে সরস্বতী ঠাকুরগুলো আমাদের এবার দেখা হয়নি এখনও পর্যন্ত, কারণ সরস্বতী পুজোর দিন আর সেভাবে বেরোতে পারিনি। ওর একটা মানে অর্ণবের একটা বন্ধুর বউ আর তাদের একটা ছেলে এসেছিলো আমাদের বাড়ি, তো ওর জন্য আর ওদিন বেরানো হয়নি। তো তারপরের দিন তো আমরা এখানেই চলে আসলাম, তো ওর জন্য আর বেরানো হয়নি বলে আর কিছু আক্ষেপ নেই যদিও মনে, কিন্তু ইচ্ছা আছে এখান থেকে ফিরে গিয়ে সবাই মিলে ঠাকুর দেখতে যাব, মানে বাবা মা আমি ছেলেরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে তারপর ওখানে গিয়ে ঠাকুর দেখবো। তো এই প্ল্যান করেই এখন চলছি আর কি। কিন্তু এখানে এসে এত আনন্দ হচ্ছে, একদম ছেড়ে যেতে ইচ্ছা
হচ্ছে না। আর সবথেকে খুশির খবর কি জানেন, এই যে চাদর ভাঁজ করা কম্পিটিশানটা, এখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এত সবাই পটু, কিন্তু আমি তো প্রথমে পার্টিসিপেটই করতে চাইছিলাম না, কিন্তু তারপরে যখন পার্টিসিপেট করলাম আর ফার্স্ট প্রাইজ পেলাম, এত আনন্দ হয়েছিল সেটা আর বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি বলতে এই সমস্ত স্পোর্টসে বলুন বা ছোটোখাটো এই সমস্ত জিনিসগুলোতে গিফটটা তো ম্যাটার করে না, আনন্দটাই ম্যাটার করে। আর তার সাথে যদি একটা প্রাইজ পাওয়া যায় সেটা তো উপরি পাওনা। তো এর আগের বছর যখন এসেছিলাম তখন অর্ণব ওই বাস্কেটের মধ্যে বল ছোড়ার জন্য একটা প্রাইজ পেয়েছিল, তো ও তো পেয়েছিল, আগেরবারে আমি কিচ্ছু পাইনি, কিন্তু এইবারে একদম পেলাম পুরো ফার্স্ট প্রাইজ। তো এই জন্য আমি ভীষণ খুশি ছিলাম। চাদর পাট করার গেমটা আমার প্রথমে বোরিং লাগছিল, কিন্তু তারপরে যখন দেখলাম এত সুন্দর সুন্দর সমস্ত গিফটস রয়েছে, এত সব কিছু রয়েছে, তখন তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো এখানে ওই সমস্ত ছোট ছোট গিফটসগুলো সাজানো রয়েছে। ওই যে লিপ বামটা দেখছেন আপনারা উপরে একদম সেকেন্ড থেকে, মানে বাদিক থেকে সেকেন্ডের উপরে, ওইটাই আমি পেয়েছিলাম। তো যাই হোক, এরপর এখানে ঠাকুরকে বিজয় করার জন্য নামিয়ে নেওয়া হয়েছে চাতালে। তো এরপর এখানে সমস্ত বাড়ির মেয়েরা বউরা সমস্ত ঠাকুরকে বরণ করে নিয়ে তারপর নিরঞ্জনের পথে এগোবে। আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলে দুটোর এত ঠান্ডা লেগেছে, আর ওরা তো ছোটো জানেন, ওদেরকেই ঠান্ডায় আর গঙ্গার ধারে বের করলাম না। তো ওই জন্য আমরাও গেলাম না, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলে ঘরেই গল্প করছিলাম, কিন্তু দিনটা ভীষণ ভালো কাটালাম। তো এরপর তো ফিরে এসে আবার নাচ গান মাংস খাওয়া দাওয়া সবই রয়েছে। তো যাই হোক, এখানে ভিডিওটা তাহলে শেষ করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।